নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এটি আমার একটি নতুন চ্যানেল। এখানে আপনাদের সবাইকে স্বাগত। আমি ঘরের ইনগ্রিডিয়েন্টস দিয়ে কী করে রান্না করি সেই সবই করে দেখাবো। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। রোজকার রান্না, নিত্য নতুন আমরা যে রান্না করি সেগুলোই। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাশরুম, এটি আজকে রান্না করব। এর জন্য যা যা লাগবে তা হলো পেঁয়াজ, আদা, রসুন, আর লাগবে হলো আলু, টমেটো। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে গ্যাসটা ধরিয়ে নিলাম, এরপর সর্ষের তেল দিয়ে নেব। দেখুন গরম হয়ে ধোঁয়া উঠছে। এরপর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে নেব, সাথে তেজপাতা আর জিরে। ফোড়নটা একটু ভেজে ভেজে নেব যাতে গন্ধটাও সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। এই যে পেঁয়াজ, এবার পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। ব্রাউন হয়ে এসছে, দেখুন কি সুন্দর, তার মানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা একটু ভেজে নিলে কি হবে, পেঁয়াজের যে মিষ্টি স্মেলটাও থাকে আর স্বাদটাও থাকে সেটা চলে যায়। এরপর দিয়ে নিলাম আদা আর রসুন পেস্ট করা। এই যে আগে দেখিয়েছিলাম আদা রসুনটা, ওটা আমি পেস্ট করে নিয়েছি। এবার টমেটো দিয়ে নিলাম। আস্তে আস্তে নাড়িয়ে নেব যাতে সবার কাঁচা গন্ধটা চলে যায়, খেতে ভালো লাগবে তাহলে। এই পর্যায়ে আমি আলুটাও দিয়ে নেব। আলুটা যেহেতু আমি আগে ভাজিনি তাই এখনই দিয়ে নিলাম যাতে একসাথে ভেজে সুন্দর গন্ধ বেরোয়। হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে কোনো জায়গা সমানভাবে ভেজেছে, কোনো জায়গা সমানভাবে ভাজেনি, এরকম যাতে না হয়। এবার লঙ্কা দিয়ে নিলাম, একসাথে সব মশলাগুলো যাতে হয়ে যায়, আলাদা আলাদা করে তাহলে আর কিছু করতে লাগে না। নুন দিয়ে নিলাম। এবার যে টমেটোগুলো আছে ওগুলো যাতে নরম হয়ে আলুর সাথে মিশে যায় সেই কারণে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবার একটু ঢেকে দেব। এবার আস্তে আস্তে ঢাকা খুলে দেখব মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন টমেটোগুলো আর সেই গোটা গোটা নেই, ও নরম হতে শুরু করেছে। আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে, ব্রাউন একটা শেড এসে গেছে আলুর, তার মানে আলুটাও হালকা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে সব মশলাগুলো দিয়ে নেব, যেমন ধরুন হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, রেগুলার যেই মশলাগুলো সব হচ্ছে 1 টেবিল স্পুন করে দিয়ে নিয়েছি। এবার মশলা সহ নাড়াতে চাড়াতে থাকবো যাতে মশলাগুলো লেগে না যায়। হালকা করে মশলাগুলো ভেজে নেওয়ার পর একটু ভাজা ভাজা হতে দেব। এরপর জল দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো নিচে না লেগে যায়। মশলাগুলো লেগে গেলে একটা পোড়া গন্ধ আসবে, ভালো লাগবে না তাহলে খেতে। নাড়িয়ে চাড়িয়ে নিলাম। মশলাগুলো ততক্ষণ একটু ভাজা ভাজা হতে থাক, তেল ছেড়ে দেবে, তার মানে মশলা কষা হয়ে যাবে। দেখুন মশলার জলগুলো সব শুকিয়ে গেছে, মানে মশলা কষছে। নাড়িয়ে চাড়িয়ে নেব, তবে খুব বেশি নাড়াবো না, যাতে এই পর্যায়ে মশলাটা আমরা কষছি। যত ভালোভাবে কষবে তত ভালোভাবে রান্না হবে। এইবার মাশরুমগুলোও দিয়ে নিলাম আমি। ও আচ্ছা, বলে রাখি, মাশরুমগুলো না আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে হয় কি মাশরুমের যে ইমপিউরিটিসগুলো থাকে সেগুলো চলে যায়। অনেকের মাশরুম খেতে একটু অসুবিধা হয় কাঁচা কাঁচা খেলে, ওই কারণে একটু গরম জল দিয়ে ভাপিয়ে নিলাম আর কি। এইবার গরম জল যেটা দিচ্ছি, দেখুন আমি গরম জল ইউজ করেছি কিন্তু, তাহলে রান্নার টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। আর একটু নুন দিয়ে নিলাম। এই পর্যায়ে ঝোলটাকে একটু ফুটতে দেব আমি। একটু অপেক্ষা করছি যাতে রান্নায় ফুট আসে। ফুট মানে হচ্ছে ফুটবে রান্নাটা। দেখুন বাবলস হচ্ছে আস্তে আস্তে, মানে রান্নাটা ফুটছে। এইবার দেখুন বেশি সংখ্যক বাবলস আসছে, তার মানে রান্নাটা বেশ ভালোভাবে ফুটে উঠছে।
এই রকম ফুটে ওঠা শুরু হয়ে গেলেই আমরা কি করব, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর নাড়িয়ে নেব যাতে নিচে লেগে না যায়, ওটাও লক্ষ্য রাখতে হবে আপনাদের। আবার ঢাকা চাপা দিয়ে দেব। এই প্রসেস কিছুক্ষণ করতে হবে। আবার ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে নেব। দেখুন ঝোলটা প্রায় শুকিয়ে গেছে, তার মানে আলু সিদ্ধ হয়ে গেছে। আর মাশরুম তো আগেই আমি গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম একটু, বেশিক্ষণ করার দরকার নেই। আর এই রান্নাটা শেষ হয়ে গেলে একদম তারপর গরম মশলা দিয়ে নেব যাতে স্মেলটা সুন্দর আসে আর খেতে অসাধারণ লাগে। এই যে একটু নাড়িয়ে নিলাম, তার মানে রান্নাটা এখন প্রায় রেডি। এইবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্ট দিতে হবে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দেখুন কেমন হয়েছে রান্নাটা। আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন অসাধারণ খেতে লাগে রান্নাটা। খুব কম সময়ে রান্না হয়ে যায়। আর যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করবেন। কমেন্ট করে কিন্তু জানাবেন অবশ্যই যে আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবেন প্লিজ।